ঠিক হওয়া আসলে একটা মানসিক ব্যাপার। অনেকক্ষণ ধরে অযথা দেওয়ালে মাথা ঠুকে কোনো লাভ হয় না। এটা সায়েন্টিফিক নয়, অ্যাটলিস্ট মডার্ন সায়েন্সে তো অবশ্যই নয়। আমাকে ভুল বুঝো না, আমি র্যাশনালিজমের বিরুদ্ধে একেবারেই নই। প্লেনে ওঠার সময় আমি এটা আশা করি যে তার ইঞ্জিনিয়াররা র্যাশনালিস্ট হবে, কিন্তু এটা যেটা আমরা করছি তোমাকে ঠিক করার চেষ্টা, এটা ম্যাজিক। হ্যাঁ, সাবধানে এসো কিন্তু। এখানে যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা জাদুই জগতের কেন্দ্রস্থল। অফকোর্স এই কথাটা সবার জানা, কিন্তু এই কিছু বছর আগে এই খালি জায়গা থেকে একটা উইচ বটল পাওয়া গেছিল। সম্ভবত ওটা 17 দশকের। ওর মধ্যে একটা হার্ট ছিল যেখানে একটা পেরেক পোতা ছিল। উইলিয়াম ব্ল্যাক এই ব্যাপারে একটা বই লিখেছিল। ওই যে ওখানে ওই রাস্তাটা দেখছো 30 মাইল দূরে। জন ডি এখান থেকে 100 মাইল দূরে অ্যালকেমি প্র্যাকটিস করেছিল কমপক্ষে 500 বছর আগে। আর ঠিক এইভাবেই 1940 সালে নিউ ফরেস্ট এরিয়াতে গেরার্ড গার্নার আর কিছু ভালো উইচের সম্মোহনে হিটলারকে আক্রমণ থেকে আটকানোর জন্য একটা অনুষ্ঠান করলো। তিনি নিজের সব জামা কাপড় খুলে নাচতে নাচতে এটা জব করতে লাগলেন, তুমি কোনোভাবেই সমুদ্র পার করতে পারবে না আর এখানে পৌঁছতে পারবে না। আর সেটা কাজ করলো। ওনার জন্য তো সেটা কাজ করেছিল। যে যুদ্ধ চলছিল তার অবস্থানের ব্যাপারে এবং ওনার নিজের ভূমিকার ব্যাপারে উনি অবগত হলেন। কে জানতো, হয়তো সেটা সত্যিই কাজ করেছিল, কারণ সে এখানে পৌঁছতে পারেনি। চলো, দাঁড়িয়ে পড়লে কেন? আমি এমন অনেক কিছু করব যাতে তোমার মাইন্ড রিফ্রেশ হয়, ঠিক একজন ম্যাজিশিয়ানের মতো। তফাৎ এইটুকুই যে যে জাদু আমি দেখাতে চলেছি সেটা তোমার ডিপ্রেশনকে বোঝার জন্য। ক্রিস্টোফার, আমরা তোমার ব্যাপারে এইটাই জানতে চাই। তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে তুমিও সুস্থ হয়ে উঠতে পারো। চলো, চা খাওয়ার সময় হয়ে গেছে। তুমি মাইকেল কেলসেন্ট, তুমি জানো তোমাকে কি করতে হবে। হয় তুমি আমাকে এটা বলো যে তোমাকে কোন বিষয় বিব্রত করছে, না হলে আমি অ্যালকেমি আর ওইসব ব্যাপারে আবার কথা বলতে শুরু করব। আমি জানি না আমার আর কি বলা উচিত। আমার যা বলার আপনাকে সব বলে দিয়েছি। এটা ওর ব্যাপারে নয়। আরে বলছি তো এটা ওর ব্যাপারে নয়। দেখো, তুমি তো জানো আমি এখন খুব ক্লান্ত। এখন আমি এটা করতে পারবো না। এমন কি কারণ আছে যার জন্য তুমি এত দুঃখ পাচ্ছ? ডিপ্রেশনের জন্য, ক্লিনিক্যাল ডিপ্রেশন। সেটা তো ডক্টরদের জন্য। তুমি একটা নাম দাও। কি? যেমন ডেরেক, টনি বা মেরি বলতে পারো, ঠিক তেমনই নিজের তরফ থেকে ওকে একটা নাম দিয়ে দাও। কিন্তু নামটা যেন জাস্টিফাইড হয়, যেন কোনো নর্মাল খ্রিস্টান নাম না হয়। শুধু এটাকে একটা নাম দিয়ে দাও। আমি দিতে পারবো না। ক্লিনিক্যাল ডিপ্রেশন অন্য একজনের নাম, তোমার কোনটা পছন্দ? এটা বোকামি হবে। যখন তুমি ওটাকে ক্লিনিক্যাল ডিপ্রেশন বলছো তখন তুমি সেটাকে ওইভাবেই দেখতে বাধ্য। সেই জন্য অন্য কোনো নামে ডাকো। নিজের মনকে অন্যভাবে ভাবতে একটু ওটাকে সাহায্য করো। তুমি বলেছিলে যে তুমি ম্যাজিকে বিশ্বাস করো। ম্যাজিশিয়ান শুধু এটাই করে থাকে। যখন কোনো ম্যাজিশিয়ান একটা রাক্ষস বা একটা পিজিয়ন বের করে, হয়তো সেটা তার কল্পনাতেই রয়েছে। তাহলে সেটা যদি তার জন্য সত্যি হয় তাহলে সেটাকেই সত্যি মানা উচিত। ব্যাস, কথা শেষ। ও যদি এই জিনিসটাকে সবার সামনে প্রুফ করতে পারে তাহলে ম্যাজিকের সাহায্যে যেটাই বেরিয়ে আসুক সেটা সামনাও করতে পারবে। উদ্দেশ্যটা মহৎ হওয়া উচিত। যে বিষয়টা তোমাকে এতটা কষ্ট দিচ্ছে আমাদের সেই জিনিসটাকেই জানতে হবে যাতে তার সমাধান খুঁজে বের করতে পারি। চলো এক কাপ চা খাওয়া যাক।
আমি জানি এটাকে কি বলে, আমি ওটার নামও জানি। পিশাচ। তুমি কি ডেসক্রাইব করতে পারবে? ও ও ও ও আমাকে কবজা করে ফেলে, আর আর আমি ওর হাত থেকে মুক্ত হতে পারি না। ও যেখানে চায় সেখানেই যেতে পারে, আর ও ও ও ভেতর থেকে আমাকে শেষ করে দেয়, আর আমার শরীরের সঙ্গে মিশে যায়। অন্য লোকেরা ওকে দেখতে পায়, আমাকে যে ও কবজা করে আছে সেটা দেখতে পায়, আর আমার কাছে আসতে ভয় পায় যে আমার উপর থেকে নেমে ও আবার তাদেরকে বশীভূত না করে ফেলে। সেই জন্য কেউ আমার কাছে আসে না। আর ও এটাই চায়। এই মুহূর্তে ও এখানে আছে? সে কি জানি আমিও এখানে আছি? সে চায় আমি এখানে থাকি? ও চায় আমি যাতে একা থাকি। কিন্তু তুমি তো একা নও ক্রিস। তোমার হয়তো এটা মনে হতে পারে, কিন্তু তুমি একা নও। ও তোমাকে এখনো হারাতে পারেনি ক্রিস্টোফার, কিন্তু অনেক বছর ধরে এই চেষ্টায় আছে।